বহু বছর পর সরাসরি ভারত আর পাকিস্তানের মধ্যে একটা শীত যুদ্ধ শুরু হয়ে গেছে। পাকিস্তানের আর্মি গতকাল প্রেস কনফারেন্স করে এমনটা দাবি করে যে ভারত গোটা পাকিস্তানের টুকরো করার চেষ্টা করছে, যার আন্ডারে বালুচিস্তানের রিসেন্টলি যে জাফার এক্সপ্রেস হাইজ্যাক হয়েছিল, যাতে 300 থেকে 500 জন যাত্রী ছিল, আর বলা হচ্ছে কম করেও 100-র বেশি পাকিস্তানি সেনা আর পুরনো অফিসার আইএসআই লোক মারা পড়েছে। তার পেছনে ভারতের হাত রয়েছে বলে অভিযোগ করছে পাকিস্তানের আর্মি। আর খেয়াল করেন, পুরো পশ্চিমা ইকোসিস্টেম এখন অ্যাক্টিভ হয়ে গেছে যারা ভারতকে বদনামের চেষ্টা করছে। সানডে গার্জিয়ানের তরফ থেকে এর ওপর আর্টিকেলও পাবলিশ করেছে যে ভারত পাকিস্তানের ভেতর আতঙ্কবাদীদের সাপোর্ট দিচ্ছে, এবং এই যে পুরো ট্রেন হাইজ্যাক হয়েছে এটা নাকি ভারতের প্ল্যানিং ছিল। আর এখানেই শেষ নয়, পাকিস্তান আর্মির অফিসিয়াল প্রেস কনফারেন্স অনুযায়ী এই পুরো ঘটনাটা ভারতের একটা কভার্ড অপারেশন ছিল, যেখানে ভারত আফগানিস্তানের সাথে মিলে এটাকে এক্সিকিউট করেছে। ভারত বিরোধী ইসলামিক মিডিয়া আল জাজিরা এর ওপর তো একটু বেশি বাড়িয়ে চাড়িয়ে রিপোর্টিং করেছে যে এই ট্রেন হাইজ্যাক যারা করেছিল পাকিস্তানের ভেতর, তারা অ্যাকচুয়ালি আফগানিস্তানের লোক, মানে সরাসরি তালিবানকেও ইনভলভ করছে, এবং ভারতীয় গোয়েন্দা সংস্থা নাকি এর মাস্টার মাইন্ড, এবং এটা করানো হয় তালিবানের যে হ্যান্ডলার রয়েছে তাদেরকে দিয়ে। আর এটাকে প্রুভ করার জন্য পাকিস্তান একটা পুরনো ভিডিও ফুটেজ এখন ভাইরাল করছে, যেখানে আমাদের স্পাই মাস্টার বা ভারতীয় জেমস বন্ড অজিত ডোভাল স্যার বালুচিস্তান ভাঙার একটা কথা বলেছে। সবার আগে উনি এই ভিডিওতে কি বলেছেন সেটা শুনুন, তারপর আমি বাকিটা বলছি। Because in the defensive mode you throw 100 stones on me, I stop 90, still 10 hurt me, and I can never win, because either I lose or there's a stalemate. You start war at your time, you throw a stone when you want, you have a peace when you want, you have the talks when you want. We, if you are in the defensive offense, we will see where the balance of equilibrium is. Pakistan's vulnerability is many times higher than of India. Once they know that India has shifted its gear from the defensive mode to defensive offense, they will find that it is unaffordable for them. You can do one Mumbai, you may lose Balochistan. There is no nuclear war involved in that. There is no engagement of troops. If you know the tricks, we know the tricks. তো শুনলেন, এখানে বেসিক্যালি অজিত ডোভাল স্যার এটাই দাবি করেছিল যে গত 60 বছর ধরে পাকিস্তান লাগাতার ভারতে অ্যাটাক করছে, আর আমাদের পুরনো সরকাররা এর শুধু ডিফেন্স করেছে। যখন পাকিস্তানের ইচ্ছা যুদ্ধ শুরু করত, যখন ওদের ইচ্ছা শান্তি সমঝোতা হতো, এবং ওদের ইচ্ছে মতনই ভারতকে কাজ করতে হতো। আর এখানে উনি একটা উদাহরণও দেয় যে মনে করুন পাকিস্তান ভারতের ওপর 100টা পাথর ছুড়ে, এখন যদি আমরা শুধুমাত্র ডিফেন্স করি তাহলে হয়তো 90টা পাথর ঠেকিয়ে দেব, কিন্তু তাও 5 থেকে 10টা পাথর কোথাও না কোথাও তো লেগেই যাবে। তাই লস কার হচ্ছে? ভারতে। তো এর কাউন্টারে ওনার পলিসি হলো ডিফেন্সিভ অফেন্স, অর্থাৎ ওরা কাশ্মীরের সমস্যা তৈরি করবে, ভারত ওদের ভেতরেও সেম কাজ করবে। আর ভারতের থেকেও কিন্তু পাকিস্তানের বেশি সমস্যা রয়েছে, যাকে কাজে লাগিয়ে ভারত পাকিস্তানকে পুরো বরবাদ করে দিতে পারে। উদাহরণ হিসেবে তো এখন দেখছেন পাকিস্তানে বালুচদের সাথে কি করেছে। সিন্ধি, পিওকে এদের জনগণ লড়াই শুরু করে দিয়েছে। শিয়া আর সুন্নি মুসলিমদের মধ্যে লড়াই রয়েছে, যেখানে মেনলি শিয়া মুসলিমদের জেনোসাইড হয়। এরকম প্রচুর ফ্যাকশন রয়েছে, যাকে কাজে লাগিয়ে পাকিস্তানকে বরবাদ করা সম্ভব। এবং এই ভিডিওর শেষে অজিত ডোভাল স্যার একটা লাইনও বলে যে পাকিস্তান আর একটা মুম্বাই অ্যাটাক করবে, ওদিকে ওদের বালুচিস্তান পুরো আলাদা হয়ে যাবে, আর এর জন্য ভারতকে কোনো যুদ্ধ বা নিউক্লিয়ার হামলা করতে হবে। এখন এই যে পুরো ভিডিও ক্লিপটা, এটা পাকিস্তান ব্যবহার করছে প্রোপাগান্ডার জন্য, যে বালুচিস্তানে যা হয়েছে সেটা নাকি ভারত করিয়েছে। আর কোইন্সিডেন্ট দেখো, এই আল জাজিরা বা আমেরিকার মিডিয়া অথবা কোনো পশ্চিমা মিডিয়া এই ট্রেন হাইজ্যাক যখন হয়েছিল তখন এটাকে নিয়ে এত বেশি হাইপার ভোকাল ছিল না। তখন এটাকে নিয়ে ওরা মোটামুটি চুপই ছিল, কারণ যদি ওরা এ বিষয়ে রিপোর্ট করতো তাহলে বালুচদের ওপর যে জেনোসাইড হচ্ছে সেটাও বলতে হতো, এতে পাকিস্তানের বিরুদ্ধে মহল তৈরি হতো। তাই গ্লোবাল মিডিয়া চুপ করে যায়। কিন্তু যেই পাকিস্তানের আর্মি পুরো বিষয়টিকে বালুচিস্তানের জেনোসাইড থেকে ঘুরিয়ে ভারতের দিকে করে দিল, ব্যাস পুরো ইকোসিস্টেম অ্যাক্টিভ হয়ে ভারতের বিরুদ্ধে প্রোপাগান্ডা শুরু করে দিয়েছে। যদিও ইমিডিয়েটলি ভারত পাকিস্তানকে নিজের অকাত দেখিয়ে দিয়েছে। ভারতের বিদেশ মন্ত্রণালয় পাকিস্তান আর্মির এই অভিযোগ সরাসরি অস্বীকার করেছে। আর ভারতের দাবি যে ভারতের ওপর আঙুল তোলার আগে
পাকিস্তানের নিজের ভেতরে দেখা হচ্ছে যে ওরা কি করছে। পাকিস্তান আজকের দিনে গ্লোবাল আতঙ্কবাদীদের হাব, আর যা কিছু হয়েছে সেটা পাকিস্তানের নিজের তৈরি। এই সেম স্টেটমেন্ট সামনে এসেছে আফগানিস্তানের তালিবানের তরফ থেকে। একটা বিষয় এখানে খুব ভালো হয়েছে যে পাকিস্তানের বিরুদ্ধে এখন তালিবান আর ভারত একদম কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করছে। দুই দেশের বিদেশ মন্ত্রণালয়ের বয়ান দেখেই মনে হচ্ছে একদম সেম টাইপের বয়ান, এবং বোঝাই যাচ্ছে যে দুই দেশ কতটা কোঅপারেট করছে। এবং যত পাকিস্তান এইভাবে ভারত আর আফগানিস্তানকে টার্গেট করছে, ভারতেরই কিন্তু সুবিধা হচ্ছে। এতে আফগানিস্তান আরও ভারতের ওপর ডিপেন্ড হচ্ছে, যাতে পাকিস্তানের বিরুদ্ধে ভারত ওদেরকে ব্যবহার করতে পারে। এখন প্রশ্ন আসছে, এখানে কি সত্যিই ভারতের কোনো হাত রয়েছে? তোর সোজা জবাব হলো যে না, ভারত কোনো দিন এই ধরনের কিছুকে সাপোর্ট করেন। পাকিস্তান বালুচিস্তানে যা করেছে এটা তার ফল ছিল। হ্যাঁ, ডেফিনেটলি ভারত হয়তো বালুচ মুভমেন্টকে সাপোর্ট দেবে, আর দেওয়া উচিত। এবং এই যে পুরো ঘটনা, তাতে একটা বিষয় পরিষ্কার হয়ে গেছে যে বালুচিস্তান পাকিস্তানের হাত থেকে বেরিয়ে গেছে। কয়েকদিন আগেই ওদের পার্লামেন্টে দাঁড়িয়ে মৌলানা বলেছিল বালুচিস্তানের একাধিক জেলা স্বাধীন হওয়ার পথে আর্মি পালিয়েছে, যা এই ট্রেন হাইজ্যাক প্রমাণ করে দিল। আমি আজই বলে রাখছি যে এই ট্রেন হাইজ্যাক আসলে টেস্ট ম্যাচ ছিল, ওয়ার্ল্ড কাপ বাকি আছে। কারণ 20 থেকে 30 জন মিলে যদি পাকিস্তান আর্মির এই অবস্থা করতে পারে, তাহলে জাস্ট ভাবুন, কিছুদিন আগেই বালুচিস্তানের যত স্বাধীনতা সংগ্রামী গোষ্ঠী ছিল, তা সে বালুচ লিবারেশন আর্মি হোক বা বালুচ গোষ্ঠী, সকলে হাত মিলিয়ে ইউনাইটেড বালুচ আর্মি তৈরি করেছে। এর আন্ডারে গোটা বালুচিস্তানের সমস্ত দল একটা টিম হয়ে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এবং এই সংগঠন তৈরির পর ট্রেন হাইজ্যাক ওদের প্রথম টেস্ট অপারেশন ছিল, যে এতটা ভালোভাবে সফল হয়েছে যে বালুচরা কনফিডেন্স পেয়ে গেছে। এবার আরও বড় অপারেশন হবে, শুধু তৈরি থাক। কিছু বড় খবর ডেফিনেটলি পাকিস্তান থেকে আসবে আগামী কয়েক মাসের মধ্যে। বাকি পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কি মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।